নমস্কার প্রিয় কৃষক বন্ধু এবং ব্যবসায়ী, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 8ই ডিসেম্বর 2025 সোমবার আপনাদের নিয়ে চলে এসেছি নদিয়া জেলার অন্তর্গত বাইনিয়া মার্কেট। এই বাইনিয়া মার্কেট সপ্তাহে কটা দিন বসে? সপ্তাহে 2টো দিন বসে, সোমবার এবং শুক্রবার। সময়ের যদি কথা বলি, ভোর 5টা থেকে মার্কেটে শুরু হয়ে যায়। জেনে নেব আজকে বাইনিয়া মার্কেটে রসুনের আমদানিটা কেমন হয়েছে, রসুনের বাজার কি একটু ভালো দিকে রয়েছে না খারাপের দিকে। তার পাশাপাশি যে রয়েছে পেঁয়াজ, সেই পেঁয়াজের আমদানি কেমন হচ্ছে, তার বাজার কেমন রয়েছে, তো সেগুলো কিন্তু আমরা জেনে নেব। তো দেখুন ফ্রেন্ড, বেশি কথা বাড়াবো না, তার আগে বলবো যে গতকালকেও আপনাদের জানিয়েছি নাজিরপুর মার্কেটে তেমন কিন্তু পাইকারি বাজারটা ছিল না, যেখানে বাজারটা হালকা ডাউনের দিকে ছিল। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা বাইনিয়া মার্কেটে গিয়ে দেখি আজকে কি পরিস্থিতি। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রিয় বন্ধুগণ আপনাদের জীবনের মূল্যবান সময় থেকে কিছুটা সময় বার করে আমার সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদের জানাই অন্তরের অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মুহূর্তে আপনাদের নিয়ে অবস্থান করছি বাইনিয়া রসুন মার্কেট। শুরুতেই আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, এখানে দেখতে পারবেন যে ক্যাট রসুন রয়েছে। ক্যাটের মধ্যে দেখুন কিছু স্ট্যান্ডার্ড সাইজ দেখতে পারবেন এবং কিছু হালকা ছোট সাইজ দেখতে পারবেন। তো দেখুন কালার, পর্দা, ফিনিশিংয়ের যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন। টাইটের যদি কথা বলি সেটাও কিন্তু ভালো রয়েছে, আর ক্যাট রসুন খুবই ভালো হয়ে থাকে এই টাইমে। তো যাই হোক, চলুন দেখে জেনে নিন দাদাভাইয়ের কাছে। কত বস্তা এসেছেন দাদাভাই? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? ধনঞ্জয়পুর। আচ্ছা, কি দামে বিক্রি করলেন আজকে? এটা 22 টাকা বিক্রি করছি। 22 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2200। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? 25 টাকা। 25 টাকা। বাড়িতে আর কত বস্তা আছে? বাড়িতে আর নেই। আর নেই, আজকেই শেষ, তাই তো? আজকে শেষ। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 22 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2200 টাকা। এখানে যে স্ট্যান্ডার্ড সাইজের ক্যাট আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে আছি, এখানে দেখতে পারবেন একেবারে মিহিদানা যে ক্যাট রয়েছে সেই ক্যাট, একেবারে ছোট যে লেভেলের ক্যাটগুলো রয়েছে সেই ক্যাট আপনারা দেখতে পারেন। কালার, পর্দা, ফিনিশিং যদি কথা বলি মোটামুটি রয়েছে। টাইটের যদি কথা বলি, এর আর কি টাইট দেখবো, খুব ভালো টাইট দেখতে পাচ্ছি যে রয়েছে। তো কি দামে কিনেছে চলুন জেনে নিই এখানে সরাসরি দাদাভাইয়ের কাছে। কত বস্তা কিনলেন এই মিহিদানা ক্যাটটা? মিহিদানা কিনলে আমি 16 টাকায় কিনেছি চাষের সঙ্গে, আর তাছাড়া এর থেকে একটু সাইজ ভালো 17 টাকা, 18 টাকা। আচ্ছা, 19 টাকা, মানে লেভেলের ভিতরে। এই মালটা কিরকম এই দাম? মালটা আমি 16 টাকায় কিনেছি। 16 টাকা কিলো, তাই তো? তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যে একেবারে জিরো লেভেলের যে ক্যাট রয়েছে, আর তার পাশাপাশি দুই একটা ভালো দেখতে পারবেন স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে। তো এই দিয়ে রয়েছে 16 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1600 টাকা কিনে। বাইনিয়া মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলে, তাহলে গত হাটের তুলনায় দেখতে পাচ্ছি আজকে আমদানিটা একটু কম রয়েছে। বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে ধীর গতিবেগে বেচাকেনা রয়েছে। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, এখানে দেখতে পারবেন টোটালে 6 বস্তা রয়েছে। এই দিকটা হালকা একটু চাপা সাইজ রয়েছে, এদিকে একটু ভালো দিক রয়েছে। সাইজের দিকে যদি কথা বলি তাহলে এখানে দেখতে পারবেন স্ট্যান্ডার্ড যে লাডুয়া রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। পর্দা, ফিনিশিং, ব্রাইটনেসের যদি কথা বলি কোনো কিছু কমতি নেই, এক কথায় খুবই ভালো কোয়ালিটির কিন্তু আপনারা দেখতে পারবেন এই রসুনটা রয়েছে। এদিকে হালকা সাইজ রয়েছে, যে কারণে এটা 50 পয়সা কম দামে বিক্রি হয়েছে এখানে দিন। আর এদিকে যেটা রয়েছে আজকে বাজারে বিক্রি হয়ে গেল 27 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2700 টাকা। এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন যেখানে পার কিলো 27 টাকা। তো দেখুন ফ্রেন্ড, কিন্তু সুপার কোয়ালিটি ছিল। যদি টাইটের কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে। কল বেরোনোর যদি কথা বলি তেমন কিন্তু এখনো দেখা যায় যে কল বেরিয়েছে। তো এক কথায় ভালো মানের কিছু রয়েছে। বাইনিয়া মার্কেটে আজকে রসুনের বিক্রির যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে যে ধীর গতিবেগে বিক্রি রয়েছে, আমদানি সেটাও কিন্তু কম দেখতে পাচ্ছি। তো এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে রয়েছে, এখানে দেখতে পারবেন আপনারা কিছু গড় রসুন রয়েছে, স্ট্যান্ডার্ড কোয়ালিটির কিছু গড় রয়েছে। গড়ের মধ্যে কিছু লাডুয়া দেখতে পারেন, ফুল রয়েছে, কিছু কম দেখতে পারেন। তো ভেসে উঠছে, আমি আর বস্তা খুলতে পারছি না। তো দেখুন ফ্রেন্ড, তো এখানে যে মালটা দেখতে পাচ্ছেন কোয়ালিটির দিক থেকে বেস্ট কোয়ালিটি রয়েছে, যেমন পর্দা রয়েছে তেমন ফিনিশিং রয়েছে, তেমন কালার রয়েছে, এক কথায় কিছু ভালো মানের রয়েছে। আজকের বাজারে এখানে যে রসুনটা দেখতে পাচ্ছেন ছিল 4 বস্তা, বিক্রি হয়ে গেল 35 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3500 টাকা। এখানে যে স্ট্যান্ডার্ড সাইজ এবং কোয়ালিটির যে গড় রসুন আপনারা দেখতে পাচ্ছেন। এখন সময় 7:38। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমেই আপনাদের বলবো যে সাইজ এবং কোয়ালিটি। এখানে স্ট্যান্ডার্ড ক্যাট এবং স্ট্যান্ডার্ড লাডু আপনারা দেখতে পারবেন যে রয়েছে। এই দুটোতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ব্রাইটনেস যদি কথা বলি তাহলে হালকা একটু ডাউন দেখতে পাচ্ছি, অতটা না। যদি পর্দা ফিনিশিংয়ের কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পারবেন আপনারা। এখানে দেখুন কিছু গোলদানার পাশাপাশি দুই একটা বিহারি গঙ্গাজল আপনারা দেখতে পারবেন লক্ষ্য করলে। টাইটের যদি কথা বলি তাহলে ব্যাপক টাইট রয়েছে। এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, গাছ বেরোনোর যদি কথা বলি তাহলে দেখতে পারবেন বস্তা দুই একটা দেখতে পারবেন যে বেরিয়েছে। তো চলুন জেনে নিন দাদাভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন দাদাভাই? আমি 2 বস্তা নিয়ে এসেছিলাম। কোথা থেকে এসেছেন? আমি এসেছি সুমনগর থেকে। কি দামে বিক্রি করলেন? আমি এটা 26 টাকা করে বিক্রি করি। 26 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 2600 টাকা। বাড়িতে আছে রসুন না শেষ? বাড়িতেই শেষ ছিল আমার। আজকেই শেষ আজকে হয়েছে। শেষ করে কত বিঘা চাষ নিয়েছিলাম। কত বিঘা চাষ করলেন এবছর? এবছর করেছি 2.5 বিঘা। গতবারের তুলনায় একটু বেশি না কম?
গত বছরের তুলনায় কম, গত 3 বিঘে ছিল, এবার 2.5 বিঘে করেছি। একটু কম করেছেন তাই তো? তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজার বিক্রি হয়ে গেল 2600 টাকা কুইন্টাল। সময় 7:48। তো দেখুন ফ্রেন্ড, এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরতে চাচ্ছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো এখানে সাইজ এবং কোয়ালিটি। সাইজের দিক থেকে যদি কথা বলি তাহলে গড়ে আপনারা দেখতে পারবেন রয়েছে স্ট্যান্ডার্ড লাডুয়া রয়েছে, স্ট্যান্ডার্ড ক্যাট রয়েছে, কিছু বম রয়েছে, কিছু ফুল রয়েছে, সব ধরনের সাইজ কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। সাইজের দিক থেকে কোনো কমতি নেই, কিন্তু রসুনের প্রতি যে পর্দাটা সেটা কিন্তু পরিমাণে একটু কম দেখতে পারবেন, যেখানে একটু দেখতে পারবেন যে গাঢ় বেরিয়ে গেছে। তাছাড়া কল বেরোনোর যদি কথা বলি দুই একটা দেখতে পারবেন। তো এই কন্ডিশনের রসুন রয়েছে। টাইটের যদি কথা বলি দুর্দান্ত টাইট রয়েছে। কালারের যদি কথা বলি সেটাও কিন্তু ঝরঝরে দেখা যাচ্ছে, কালারফুল রয়েছে। তো যাই হোক, শুধুমাত্র একটু পর্দাটা কম রয়েছে। তো কী দামে বিক্রি হলো চলুন জেনে নিই দাদা ভাইয়ের কাছে। কত বস্তা নিয়ে এসেছেন? 3 বস্তা কোথা থেকে এসছে? ধর্মানপুর থেকে। কী দামে বিক্রি করলেন এই রসুনটা? 32 টাকা। 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। কী দাম চাইছিলেন আপনি? 35 টাকা 35 টাকা দাম চাইছিলেন। বাড়িতে রসুন আছে না শেষ? আছে। কত বস্তা হবে এখনো? 10-15 বস্তা। 10 থেকে 15 বস্তা। আচ্ছা, এবছর কত বিঘা চাষ করছেন রসুন? 3 বিঘে। গতবারের তুলনায় একটু বাড়িয়েছেন না কমিয়েছেন? বাড়িয়েছি। একটু বাড়ানো আছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন, তো একটু শুধুমাত্র পর্দাটা কম রয়েছে। তো বিক্রি হয়ে গেল 32 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3200 টাকা। সময় 7:51। তো দেখুন ফ্রেন্ড, আশেপাশে যদি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পারবেন মার্কেটে যত রসুন এসেছে তার মধ্যে কিন্তু 50%-এর উপরে বিক্রি হয়ে গেছে। আর আজকে মার্কেটে ক্লিয়ার হয়ে যাবে ধীর গতিবেগে বেচা কেনাও হলেও। এইবার আপনাদের সামনে যে রসুনটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের বলবো সাইজের কথা। সাইজের দিকে যদি কথা বলি তাহলে ফুল সাইজ যেটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন একই সাইজের রয়েছে। কোয়ালিটির যদি কথা বলি তাহলে কিছু ভালো কোয়ালিটির রসুন কিন্তু আপনারা দেখতে পারবেন। এবং টাইট ফিটের যদি কথা বলি, দুর্দান্ত টাইট ফিট রয়েছে। পর্দা ফিনিশিংয়ে যদি কথা বলি সেটাও কিন্তু বেশ ভালো দেখতে পাচ্ছি এখানে রয়েছে। দেখুন ফ্রেন্ড, কল বেরোনোর যদি কথা বলি তাহলে দুই একটা পাশ দিয়ে বেরোচ্ছে, কিন্তু সেভাবে এখনও দেখা যায়নি। তো যাই হোক, কোয়ালিটি বেশ ভালো রয়েছে। চলুন জেনে নিন দাদার কাছে। কত বস্তা নিয়ে এসেছেন দাদা? 6 বস্তা। কোথা থেকে এসেছেন? ধর্মানপুর থেকে। কি দামে বিক্রি করলেন? 36 টাকা। 36 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 3600 টাকা। কি দাম চাইছিলেন দাদা ভাই? 40 টাকা। 40 টাকা। বাড়িতে রসুন আছে না শেষ? আছে এখন 10 বস্তা। আর 2 বস্তা রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে রসুনটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হলো 3600 টাকা কুইন্টাল প্রতি। এর মতো আজকেও আপনাদের জানিয়ে দেবো বাইনা মার্কেটে পেঁয়াজ কি দামে বিক্রি হচ্ছে। পরিবর্তনে যদি দেখতে পাই তাহলে মার্কেটে যে আমদানিটা সেটা কিন্তু অনেকটা পরিবর্তন এসেছে, আমদানি কিন্তু অনেকটা কমে গিয়েছে। দেখুন শুরুতেই আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরবো, প্রথমে আপনাদের জানাবো এখানে দেখতে পারবেন গুলটি মিডিয়াম কিছু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। সাইজের দিক থেকে একটু হালকা চাপা সাইজ দেখতে পারবেন। পেঁয়াজের প্রতি যে গাছ জড়ো ভাবটা সেটা কিন্তু বেশ কিছু আপনারা দেখতে পারবেন। তাছাড়া কালার পর্দা ফিনিশিং মোটামুটি দেখতে পারবেন এখানে রয়েছে। এবং এই কোয়ালিটির পেঁয়াজ কি দামে বিক্রি হলো চলুন জেনে নিই। কত বস্তা নিয়ে এসেছেন? 7 বস্তা। কোথা থেকে এসেছেন? সুমনগর। কি দামে বিক্রি করলেন? 7 টাকা। 7 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 700। কি দাম চাইছিলেন দাদা ভাই? 10 টাকা। বাড়িতে আছে না শেষ? আছে ভালো। এখনো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন ফ্রেন্ড, এখানে যে 7 বস্তা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন যে গোলটি মিডিয়াম দিয়ে, যেখানে বিক্রি হয়ে গেল 700 টাকা কুইন্টাল প্রতি। বাইনা মার্কেটে আজকে যত পেঁয়াজ এসেছে সেটা বিক্রিতে খুব একটা বেশি সময় দেখা যাচ্ছে না যে লাগলো। তো খুব দ্রুত গতিবেগে বিক্রি হয়ে গেলো যত পেঁয়াজ এসেছিল। যাই হোক, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরছি, প্রথমেই আপনাদের জানিয়ে দেবো সাইজ। এখানে মিডিয়াম এবং মোটা যে সাইজটা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে বেশিরভাগ রয়েছে। যদি পর্দার কথা বলি তাহলে সিঙ্গেল পর্দা, ডবল পর্দাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে রয়েছে। কালারের যদি কথা বলি দুর্দান্ত কালারফুল দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে কল বেরিয়েছে পেঁয়াজের প্রতি। তো চলুন জেনে নিই এখানে আঙ্কেলের মুখে। কত বস্তা নিয়ে এসেছেন আঙ্কেল? 2 বস্তা। কোথা থেকে এসেছেন? ধর্মানপুর। কি দামে বিক্রি করলেন? 12 টাকা। 12 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1200 টাকা। আচ্ছা, কি দাম চাইছিলেন আপনি? আপনি দাম 13 টাকা। বাড়িতে পেঁয়াজ আছে না শেষ? এখনো রয়েছে। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো দেখুন এখানে যে পেঁয়াজটা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাজারে বিক্রি হয়ে গেল 1200 টাকা কুইন্টাল প্রতি। অন্য দিনের তুলনায় আজকে বাইনা মার্কেটে দেখতে পাচ্ছি পেঁয়াজের বাজার একটু ভালো হয়েছে। তো এতটাই ধস নেমে গিয়েছিল, সেই ধসটা কিন্তু পুনরায় দেখা যাচ্ছে রিকভারি হয়ে একটু বাজারটা উঠে দাঁড়িয়েছে এই বাইনা মার্কেটে। তার প্রভাব কিন্তু পড়েছে কিছুটা বাজার কেটে যাওয়ার, যেখানে আমদানি দেখতে পাচ্ছি মার্কেটে কম রয়েছে। যাই হোক, এইবার আপনাদের সামনে যে পেঁয়াজটা আমি তুলে ধরতে চাইছি, প্রথমে আপনাদের জানিয়ে দেবো কেমন রয়েছে সাইজ কোয়ালিটির দিক থেকে। এখানে গোলটি মিডিয়াম আপনারা দেখতে পারবেন রয়েছে। তাছাড়া গাজরভাবে যদি কথা বলি সেটা দেখতে পারবেন। কল বেরোনোর যদি কথা বলি মোটামুটি দেখতে পারবেন, প্রত্যেকটা বস্তায় রয়েছে। তো এই পেঁয়াজটাই আজকের বাজারে বিক্রি হয়ে গেল 10 টাকা পার কিলো, কুইন্টাল প্রতি 1000 টাকা। তো দেখুন ফ্রেন্ড, আজকের বাজার বাইনা মার্কেটে একটু ভালো রয়েছে। বাইনা মার্কেটে আজকে রসুনের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে আজকে 600 থেকে 650 বস্তা দেখা দিয়েছে। গত হাটের তুলনায় কিন্তু আমদানিটা অনেকেই দেখতে পাচ্ছি যে কমে এসেছে। বিক্রির যদি কথা বলি, শুরু থেকে একেবারে ধীর গতিবেগে বেচাকেনা হয়েছে। সকলে কিন্তু রিল্যাক্সে কেনাকাটা করছে মার্কেট থেকে।
যদি বলা হয় গ্রাহকের কথা, যে সাইকেল পার্টি ছিল তারা কিন্তু অনেক কমে গিয়েছে, গ্রাহক এক কথায় কম রয়েছে। কিছু ছোট বড় ব্যবসায়িক রয়েছে তারাই কিন্তু কেনাকাটা করছে এবং যত রসুন রয়েছে সেগুলো কিন্তু মার্কেট থেকে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে। যদি বলা হয় সব কি ক্লিয়ার হয়ে গেছে, অবশ্যই মার্কেটে যত রসুন এসেছিল সব কিন্তু ক্লিয়ার মুখে রয়েছে, আর 2 থেকে 20 বস্তা দাঁড়িয়ে রয়েছে, সেটাও আশা করা যাচ্ছে বিক্রি হয়ে যাবে খুব শীঘ্রই। পাইকারি বাজারের যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে মোটামুটি গত হাটে যে বাজারটা ছিল ঠিক তেমনই রয়েছে, খুব একটা আপ ডাউন হয়নি। তো আমদানিও কম রয়েছে, বেচাকেনার লেভেলটা গতিধারা সেটাও কিন্তু খুব একটা ভালোর দিকে নেই। তো দেখুন ফ্রেন্ড, যদি বলা হয় রসুনের কোয়ালিটি, সেটাও কিন্তু বেস্ট কোয়ালিটির রসুন কিন্তু আমরা দেখতে পাই এই বাইনা মার্কেটে, কিন্তু একেবারে স্পেশাল কোয়ালিটি যে বোম সাইজের সর্বোচ্চ দামে রান করে সেইগুলো কিন্তু আজকে মার্কেটে দেখা দেয়নি। যাই হোক, আজকে সর্বনিম্ন কি দাম রয়েছে, সর্বোচ্চ কি দাম রয়েছে, একেবারে সর্বনিম্ন যেখানে আমরা ক্যাট রসুন দেখতে পেরেছি 15 টাকা রয়েছে, কিছু 16 টাকা, একেবারে মিহিদান আছে ক্যাট। তার ওপর যেগুলো রয়েছে যেগুলো ভালো কোয়ালিটির 20 টাকা, 22 টাকা, 23 টাকা, 24 টাকার মধ্যে বেচাকেনা হচ্ছে। কিছু লাডুয়া রয়েছে, কিছু ক্যাট রয়েছে, সেগুলো 26 টাকা রয়েছে, 27 টাকা রয়েছে, 28 টাকা পর্যন্ত বেচাকেনা রয়েছে। কিছু আমরা দেখতে পাচ্ছি যেখানে ক্যাটটা বাজার রয়েছে, লাডুয়া রয়েছে, কিছু ফুল রয়েছে 30 টাকা, 32 টাকা, 33 টাকা, 34 টাকা বিক্রি হচ্ছে। একটু ভালো মানের যেখানে লাডুয়াও কিছু দেখা যাচ্ছে না, একই সাইজের রয়েছে, যেখানে ফুল সাইজ 35 টাকা বিক্রি হচ্ছে, কিছু রয়েছে 36 টাকা, এমনকি কিছু একেবারে স্পেশাল কোয়ালিটি, পর্দা ভালো রয়েছে, টাইট ভালো রয়েছে, ওয়েট ভালো রয়েছে, সেইগুলো বিক্রি হচ্ছে 39 টাকা, 40 টাকা, একটু সাইজের থেকে বড় রয়েছে। আশা করি বোঝাতে পারবো। আজকে বাজার লেভেলের যদি কথা বলি, নিচে 15 টাকা দাঁড়িয়ে রয়েছে ক্যাট রসুন, সেটা আপনাদের জানিয়েছি। আর এই দিকে দেখতে পাচ্ছি যেখানে 37 টাকা পর্যন্ত কিন্তু বাজার লেভেল, তার উপরে কিন্তু আজকে বেচাকেনা নেই। তো মোটামুটি আজকে বাজার যেটা রয়েছে একই রকম স্থির রয়েছে, কোনো আপ ডাউন হয়নি। পেঁয়াজের আমদানির যদি কথা বলি, গোটা মার্কেটে 170 থেকে 175 বস্তা মতো দেখা দিয়েছে। দেখুন গত হাটের তুলনায় কিন্তু আমদানি অনেকটা কমে এসেছে। বাজারে যদি কথা বলি তাহলে একটু দেখতে পাচ্ছি যে বাজারটা ভালো দিকে রয়েছে। কতটা আজকে কেজি প্রতি যেখানে দেখতে পাচ্ছি যে 3 টাকা ভালো রয়েছে, যেখানে কুইন্টাল প্রতি 300 টাকা। এর আগে আপনাদের জানিয়েছিলাম 10 টাকার নিচে বেচে কেনা, কিন্তু আজকে 13 টাকা চলে এসেছে। তো একেবারে সর্বনিম্ন 6 টাকা রয়েছে, কিছু 7 টাকা রয়েছে। তো এটা একটু কমা কোয়ালিটি রয়েছে, একটু মোটামুটি যেগুলো গড় টাইপের রয়েছে সেগুলো 8 টাকা রয়েছে, 9 টাকা রয়েছে। আর মার্কেটে আজকে 10 টাকা, 11 টাকা, 12 টাকা, 13 টাকা, এইগুলো যে ভালো কোয়ালিটি পেঁয়াজ রয়েছে সেগুলোই কিন্তু বিক্রি হচ্ছে। তো দেখা যাচ্ছে আজকে বাইনা মার্কেটে পেঁয়াজের বাজার একটু ভালো দিকে রয়েছে। ফাইনালি ফ্রেন্ড, আজকের ভিডিওটি এতটুকুই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চাইলে একটি লাইক করবেন, আপনার যদি কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন, এতটুকু আপনাদের কাছে আশা রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখেছেন চলাফেরা করবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। সো আজকের মতো গুড বাই।